আজ মুহররম মাসের প্রথম বৃহস্পতিবারের দিনে বারাত কষ্ট করে দোয়াটি ৭০ বার পড়ুন। ৭০ বছরের গুনাহ মাফ হবে, গায়েবী সাহায্য আসবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। মুহররম মাস অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস, মাহাত্ম্যপূর্ণ একটি মাস, তাৎপর্যপূর্ণ একটি মাস। মুহররম শব্দের অর্থ নিষিদ্ধ, সম্মানিত, মর্যাদা সম্পন্ন। হিজরি সনের প্রথম মাস হিসেবে মুহররম মাসের গুরুত্ব তাৎপর্য অনেক বেশি। মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টি শ্রেষ্ঠ লাউহে মাহফুজ এবং যাবতীয় প্রাণীর রূহ মোবারক সৃষ্টি করেছেন। দুনিয়ার সমস্ত সমুদ্র, মহাসমুদ্র এবং পাহাড় পর্বত এই মহান দিনেই সৃষ্টি করেছেন, এই মহান মাসে সৃষ্টি করেছেন। অর্থাৎ মুহররম মাসে আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহ কলম আল্লাহ তাআলা মানুষের রূহ মোবারক, সমস্ত প্রাণীর রূহ মোবারক সৃষ্টি করেছেন। দুনিয়ার যত ধরনের সৃষ্টিজীব রয়েছে, সমস্ত সমুদ্র, মহাসমুদ্র আল্লাহ তাআলা মুহররম মাসে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মর্যাদা প্রদান করেছেন। মহাপ্লাবন শেষে নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পাহাড়ে এসে আটকে যায়। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের জুলুম নির্যাতন থেকে মুক্তি দান করেছেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিজয়ী দান করেছেন। ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, চুবিয়ে মেরেছেন, ডুবিয়ে মেরেছেন। হজরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাজত্ব ফিরিয়ে দিয়েছেন। হজরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের পেটের অন্ধকার থেকে বের করেছেন। হজরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ মাকাম প্রদান করেছেন। হজরত দাউদ আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। হজরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার খলিল হিসেবে আখ্যায়িত করেছেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুহররম মাসে খলিল হিসেবে আখ্যায়িত করেছেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসে অনেক ঐতিহাসিক ঘটনা সংগঠিত করেছেন। যে ব্যক্তি মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলার বরকতপূর্ণ এই মাসে নিজের গুনাহের কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে, নাফরমানের কথা স্মরণ করে খাটে দিলে তওবা ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। সহিহ বর্ণনা মতে ঘটনা বর্ণিত হয়েছে, পবিত্র আশুরার দিবসে অর্থাৎ আরাফার ময়দানে হজরত আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন মুহররম মাসে। এই দিনে হজরত নূহ আলাইহিস সালামের নৌকা মহাপ্লাবন শেষে জুদি পাহাড়ে এসে আটকে যায়। এই দিনে হজরত মূসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায় বনী ইসরাইলের জুলুম নির্যাতন থেকে, ফেরাউনের জুলুম নির্যাতন থেকে মুক্তি পান এবং ফেরাউন সদল বলে পানিতে ডুবে ধ্বংস হয়ে যায়। এছাড়া অনেক ঐতিহাসিক ঘটনা এই দিনে সংঘটিত হয়েছে। ঈমান ও কুফরের লড়াই হয়েছে, হক ও বাতিলের দ্বন্দ্ব ও সংঘাত হয়েছে। পরিণামে সর্বদা আল্লাহ তাআলা হক ও হক্কানিয়তকে জয়ী করেছেন এবং বাতিল ও শক্তিকে পরাজিত করেছেন। মুহররম মাসটি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় একটি মাস। সম্মানিত 4টি মাসের মধ্যে থেকে মুহররম মাস হলো সর্বশ্রেষ্ঠ মাস। মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকেই 4টি মাসকে সম্মানিত করেছেন, মর্যাদা প্রদান করেছেন, বিশেষ ফজিলত দান করেছেন। এর মধ্যে থেকে সবচেয়ে ফজিলতপূর্ণ মাস হলো মুহররম মাস। মুহররম মাস হলো আল্লাহ তাআলার মাস। এই মাস আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি মাস। তাই আল্লাহ তাআলার এই মাসে এবং সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন বৃহস্পতিবারের দিন। বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এই রাত হলো জুমার রাত। এই রাতে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন, দোয়া কবুল করে থাকেন। তাই গুরুত্ব সহকারে
মুহররম মাসের ফজিলতের দিকে তাকিয়ে এবং জুমার রাতের ফজিলতের দিকে তাকিয়ে, সাপ্তাহিক উত্তম দিনের ফজিলতের দিকে তাকিয়ে, বৃহস্পতিবারের দিনের ফজিলতের দিকে তাকিয়ে আমরা যতটুকু সম্ভব হয় নেক কাজ করব, নেক আমল করব, তাসবিহ তাহলিল দোয়া দুরুদ ওজিফা আমল করব, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সকল চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দিবেন, ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। জীবনের যত গুনাহ আছে, সগীরা কবিরা জাহিরি বাতিনি, শিরিক বিদাত, ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর পবিত্র কোরআনের বরকতপূর্ণ 3টি সূরা, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, পবিত্র কোরআনের 112 নং সূরা, 113 নং সূরা এবং 114 নং সূরা, এই 3টি সূরা 3বার করে পাঠ করে উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসেহ করে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিজীবের অনিষ্ট থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা সৃষ্টিজীবের অনিষ্ট থেকে নিরাপত্তা দান করবেন, গায়বী সাহায্য প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ শয়তান, জিন শয়তান, খবির শয়তান, সকল ধরনের শয়তানের চক্রান্ত থেকে, আক্রমণ থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। মানুষের হিংসা বিদ্বেষ থেকে, জালেমের জুলুম থেকে, অত্যাচারের অত্যাচার থেকে, পরনিন্দাকারীর পরনিন্দা থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। তাই গুরুত্ব সহকারে এই 3টি সূরার আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 70 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে 70 বার দুরুদের আমল করব। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম, যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হলো উত্তম দুরুদ শরীফ। এরপরে গুরুত্ব সহকারে কষ্ট করে এই দোয়াটি 70 বার পাঠ করব। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার। কোনো ব্যক্তি যদি গুনাহ মাফের উদ্দেশ্যে এই দোয়াটি পাঠ করে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। দোয়াটির অর্থ, হে আমাদের রব, আমাদের সকল গুনাহ মাফ করো এবং আমাদের সকল দোষ ত্রুটি দূর করে দাও, আর আমাদের মৃত্যু দাও নেককার লোকদের সাথে। সূরা আলে ইমরান আয়াত নং 193। এই দোয়াটি আমরা 70 বার পাঠ করার পরে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, বিশ্ববাসীর জন্য, গুনাহ মাফের উদ্দেশ্যে, হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে দোয়া করব, রুনাজারি করব। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো জুমার রাত। এই রাতে এশারের নামাজ সম্পূর্ণ করার পর সূরাতুল মুলক তেলাওয়াত করব। যে ব্যক্তি রাতের বেলায় সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন, কবরের আযাব থেকে তাকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খাস রহমত বর্ষণ করবেন। তেলাওয়াতকৃত সূরা তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। তাই সূরাতুল মুলকের আমল করব। রাতে ঘুমানোর পূর্বে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পাঠ করে নেব। ইস্তিগফারের আমল করে নেব। আল্লাহুম্মা বিসমিকা মুতু আহইয়া, এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য।